হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, কোথায় আছো তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে দিয়ে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন,
আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেগে এনেছেন, এজন্য সে রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক সেই রাসূলের উপর, যেই রাসূল একমাত্র মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে অসংখ্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় রহমত আল্লাহর কোরআনটা আমাদের জন্য পাঠিয়েছেন গাইডলাইন হিসেবে। আমার ভাইরা, পৃথিবীর ময়দানে আল্লাহর যত দয়া, যত করুণা, যত রহমত দেখি বা না দেখি, সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস ১১ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনে ৬ নম্বর রুকুর ৫৮ নম্বর আয়াত। এটা তাফসিরে তাওজিহুল কোরআনের খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ২৯, তাফসিরে মাযহারি খণ্ড নম্বর ৫ পৃষ্ঠা নম্বর ৬০৯। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় রহমত হচ্ছে আমি মানুষের উপর কোরআনটা নাজিল করে দিয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআনটা যারা পেয়েছে তারা যেন এটা এই রহমতটা পাওয়ার জন্য আমার কাছে আনন্দ প্রকাশ করে। দুনিয়ার কোন নেতার জন্য আনন্দ প্রকাশ করা যাবে না, দুনিয়ার ধন সম্পদের জন্য আনন্দ প্রকাশ করা যাবে না, নিজের চরিত্র নিজের রূপ সৌন্দর্যের জন্য আনন্দ প্রকাশ করা যাবে না। আনন্দ প্রকাশ করতে হবে আল্লাহ কোরআনটা দিয়েছেন, এই জন্য এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত কত বড়! আল্লাহর রহমত যদি কারো উপরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তাফসীরের মধ্যে পড়েছি, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ যে ব্যক্তি তাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা তুমি এক কাজ করো, আগামীকাল সকালবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকাকালীন সময় সর্বপ্রথম যে ব্যক্তিরা রাস্তা দিয়ে যাবে সেই তোমার উম্মতের ভিতরে সবচেয়ে ঘৃণিত লোক, খারাপ লোক। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক পরের দিন সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন একটা লোক একটা শিশুকে কোলে করে নিয়ে ওই রাস্তা অতিক্রম করছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, এই লোকটাই হচ্ছে তোমার উম্মতের ভিতরে সবচেয়ে ঘৃণিত লোক, খারাপ লোক। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবারও আহ্বান জানালেন, আল্লাহর কাছে আবার আকুল প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের সবচাইতে খারাপ ব্যক্তিকে তো দেখলাম, আমি আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা এক কাজ করো, তুমি সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় অপেক্ষা করো, ওই রাস্তা দিয়ে সর্বশেষ যে ব্যক্তিটা অতিক্রম করবে ওই ব্যক্তিটা তোমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো লোক। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কখন তার উম্মতের ভালো লোকটা আসে? সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, সকালবেলা যাকে ওই রাস্তা দিয়ে প্রথমে অতিক্রম করতে যেতে দেখেছেন, হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ওই লোকটাই তার শিশুটিকে কোলে করে নিয়ে আবার সন্ধ্যার সময় ওই রাস্তা দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, এই লোকটাই তোমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো লোক। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আপনি এক মুখে কয় কথা বলেন? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম এত বড় জালিলুল কদর নবী ছিলেন, আল্লাহর সাথে এমন ভাবে কথাবার্তা বলতেন একেবারে ফ্রি ভাবে, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, এজন্য তার নাম হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি আমার বান্দা মূসা হতেন,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, মুসা তুমি তোমার বর্ডার ক্রস করে এসেছো, কোনদিন তুমি মুসা আল্লাহ হতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি অযথা রাগ করেন কেন? আমি তো আল্লাহ হতে চাইনি, আমি শুধু বলেছি আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি আমার বান্দা মুসা হতেন, তাহলে আপনি আমার মতো আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কোনদিন তুমি আমার আল্লাহ হতে পারবে না, এরপরেও যদি তুমি আমার আল্লাহ হতে আর আমি যদি তোমার বান্দা মুসা হতাম, তাহলে আমি তোমার মতো আল্লাহর কাছে দুইটা জিনিস চাইতাম, একটা হচ্ছে হায়াতে তয়্যিবা আর একটা হচ্ছে সুস্থতা। আমার ভাইরা, দৃষ্টান্তের জন্য দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আপনি সকালবেলা বললেন এটা আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ লোক, আবার এই সন্ধ্যার সময় এসে আপনি বলছেন এটা আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো লোক, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা সকালবেলা যখন তোমাকে আমি বলেছিলাম এই লোকটা তোমার উম্মতের ভিতরে কওমের ভিতরে সবচাইতে খারাপ লোক, সে যখন তোমার কাছ থেকে অতিক্রম করেছে ছোট্ট শিশুটিকে নিয়ে, যখন সে বনের মধ্যে দিয়ে অতিক্রম করছে, এমন সময় তার ছোট্ট শিশুটি তাকে জিজ্ঞেস করেছে, বাবা এই বনের চাইতে আর কিছু বড় আছে কিনা? তার বাবা সন্তানকে বলেছে, বাবা এই যে জঙ্গল আছে বন আছে এর চাইতে বড় হচ্ছে সমুদ্র। ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করে, এর চাইতে আর বড় কিছু আছে নাকি? বাবা বলে, হ্যাঁ আছে, এর চাইতে বড় হচ্ছে আকাশ। ছোট্ট শিশুটি জিজ্ঞাসা করে, আকাশের চাইতে আর বড় কিছু আছে কিনা? তার বাবা উত্তর দেয়, হ্যাঁ আছে, আকাশের চাইতে বিশাল আরো বিশাল হচ্ছে আমার আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, মুসা ওই লোকটার কথায় আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি, তোমার উম্মতের সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি তোমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো ব্যক্তিতে আমি রূপান্তরিত করে দিয়েছি। এটা হচ্ছে কোরআনের রহমতের জন্য, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি কারো উপরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশা হয়ো না, তুমি যতই গুনাহ করো আমার কাছে গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। এজন্য আমার ভাইরা, কোরআনকে আল্লাহ মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই কোরআনটা যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কোরআন কেন পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে জন্য পাঠালেন, ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম ১৩ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার ৬ নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর ২ নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু, দিস ইজ এ বুক হুইচ উই হ্যাভ রিভেলড টু ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইউ মাইট ব্রিং ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট বাই পারমিশন অফ দেয়ার লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি এজন্য নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে সমস্ত মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসা যায়। এজন্য কোরআন হচ্ছে উত্তম রহমত। আজকে আমাদের ভিতরে রহমত নাই, কোরআনটা আমরা ছেড়ে দিয়েছি। এই কোরআনটা ছেড়ে দেওয়ার জন্য আজকে আমরা ডিভাস্টেটেড অফ পেস্ট ডেজিগনেশন হিসেবে আজকে আমরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে পরিচিত। আজকে আমাদের মান নাই, সম্মান নেই, কোরআন ছেড়ে দিয়েছি, আজকে আমাদের উপরে আল্লাহর রহমত উঠে গেছে। রহমত থাকবে বা কেমন করে? আজকে দাড়ি টুপির কোনো সম্মান নেই, হুজুর দেখলে জঙ্গি বলে ধরে নিয়ে যাও, এরকম যারা বলে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে বাংলার জমিনে, এরা হচ্ছে ইসলামের চরম জঘন্যতম দুশমন। আমরা বলতে চাই, বিভিন্ন অপরাধের জন্য যেমন ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলকে যারা গালি দেবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি যারা করবে,
আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কোরআনের পক্ষে যদি কেউ থাকে, জীবনটা যদি পরিচালনা করে কোরআনের জন্য, তার জন্য আসমান জমিনের যা কিছু আছে সবকিছু তার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 96 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং যারা ভালো ভালো কাজে যারা আঞ্জাম দেয়, কোরআনের পক্ষ যারা নেয়, এরা যদি মারা যায় আসমান জমিনের যা কিছু আছে সবকিছু তাদের জন্য দোয়া করতে থাকে। এজন্য আমরা দেখেছি কোরআনের পাখিগুলোকে যখন হত্যা করা হলো, লক্ষ লক্ষ লোক তাদের গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছিল। আমার ভাইরা, কুল মাখলুকাতের দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন যে মাখলুকগুলো সৃষ্টি করেছেন, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে থাকে তাদের জন্য। এদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তাফসীরের মধ্যে পড়লাম সূরা নামলের তাফসীরে, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একবার অত্যন্ত খরা দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে তিনি একটা খোলা মাঠে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন পশু পাখির ভাষা তাকে শিক্ষা দিয়েছিলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। সূরা নামল 19 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের প্রথম নম্বর রুকু 16 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দাউদের পুত্র সুলাইমানকে আমি কিছু হিকমত দান করেছিলাম, যার মধ্যে মানতিকাত তয়রি, বিভিন্ন পশু পাখির ভাষা আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, কীট পতঙ্গের ভাষা সে জানতো। এটা ছিল আল্লাহর রহমত তার উপরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন খোলা মাঠের মধ্যে চলে গেছেন, তার কানে ভেসে আসলো ছোট্ট একটা পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন তুমি যদি তোমার রহমতের বৃষ্টি ধারা যদি বর্ষণ না করো, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেন, তাহলে দুনিয়ার এমন কোন নেতা নেই, এমন কোন ব্যক্তি নেই যে আসমান থেকে বাড়ি ধারা বৃষ্টি ধারা আবার নাজিল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দিই, দুনিয়ার এমন কোন লোক আছে যে বৃষ্টি আবার আসমান থেকে নাজিল করতে পারে? আমার ভাইরা, ছোট্ট পিঁপড়া যখন আল্লাহর কাছে দোয়া করেছে, রাব্বুল আলামিন আপনি যদি বৃষ্টি যদি না দেন, তাহলে আমরা অত্যন্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কীট পতঙ্গের ভাষাটা শুনলেন, তিনি তার সৈন্য বাহিনীদেরকে বললেন, চলো আমরা সবাই এখান থেকে চলে যাই, আমাদের আর দোয়া করার প্রয়োজন নেই। অন্য জাতির অন্য মাখলুকের দোয়ার পরিবর্তে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি দান করে দিবেন। আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, কোরআনের পক্ষে যদি কেউ থাকে, তাদের জন্য কুল মাখলুকাত তাদের জন্য দোয়া করবে। আর কুল মাখলুকাত যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। পক্ষান্তরে যারা কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআনের আন্দোলন যারা করবে না, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, এরা যদি মারা যায়, এদের জন্য ইন্না লিল্লাহ বলার মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দুখান 25 নম্বর পারা
15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের প্রথম নম্বর রুকু 29 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু লোক দুনিয়া থেকে বিদায় হয়, তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ বলার মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা দেখেছি কিছু নাস্তিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলাম বিদ্বেষীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাংলার জমিনে এদের জানাজা পর্যন্ত হয় নাই। হাদিস থেকে বলি, রাসূলের চাচা আবু লাহাব রাসূলের বিরুদ্ধে চরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। এবং সে নিজেও, আবু লাহাব রাসূলের প্রকাশ্য দুশমন ছিল। এজন্য আবু লাহাব রাসূলের প্রকাশ্য দুশমন ছিল। এজন্য আবু লাহাব যখন মারা গিয়েছিল অত্যন্ত নির্মগ্ন অবস্থায়, নির্লজ্জ অবস্থায় সে মারা গিয়েছিল। দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে তাকে। মারা যাওয়ার সময় গায়ে তার অত্যন্ত ফুসকুড়ি বের হয়েছিল, কেউ তার গায়ে হাত দেয় না। মারা যাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত লাশ মাটিতে ছিল। এরপরে তার সন্তানেরা টাকার বিনিময়ে কয়েকজন হাবশী গোলামকে দিয়ে তার লাশটাকে কবরস্থ করেছে। আমার ভাইরা, কোরআনের বিপক্ষে যারা থাকবে এদের জানাজা হবে না। আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আবু লাহাবের জানাজা হয় নাই। আবু লাহাবের মৃত্যু অত্যন্ত নির্লজ্জ অবস্থায় হয়েছে। সূরা লাহাবের তাফসীর আপনারা দেখতে পারেন, তাফসীরে তাফহিমুল কোরআন খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 299, তাফসীরে ফি জিলালিল কোরআন শেষ নম্বর খণ্ডে 338 নম্বর পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির 18 নম্বর খণ্ডে 311 নম্বর পৃষ্ঠাতে আছে। আমার ভাইরা, কোরআনের বিপক্ষে যারা থাকবে এদের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সমস্ত আসমান জমিনের সমস্ত মাখলুকগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে, এদের কোন প্রায়শ্চিত্ত এরা আল্লাহর সামনে করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা চিনতে চাই, আল্লাহর পথে যদি আমরা থাকতে চাই, কোরআনের পক্ষ যদি আমরা নিতে চাই, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে কোরআনটা আমাদেরকে মেনে নিতে হবে। এই কোরআনটা যদি বাদ দিয়ে আমরা আজকে যদি ওলিয়া যদি আমরা ধরি, তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের প্রথম নম্বর রুকু 3 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে পাওয়ার জন্য কোন আউলিয়ার অনুসরণ করার দরকার নেই। আজকে আমরা বিভিন্ন বাবা ধরে বসে আছি, বিভিন্ন পীর ধরে বসে আছি, অথচ ওই সমস্ত পীরগুলো, ওই সমস্ত বাবাগুলো কতটুকু আল্লাহর রাস্তায় আছে, কতটুকু ইসলামের রাস্তায় আছে, আমরা সেগুলো খোঁজার প্রয়োজন বোধ মনে করছি না। সূরা নামল তাফসীর থেকে আবার বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু কীটপতঙ্গের ভাষা জানতেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী নিয়ে একদিন চলছেন। হঠাৎ করে একটা পিঁপড়াকে তিনি তার সামনে দিয়ে অতিক্রম করতে দেখলেন। তিনি পিঁপড়াকে উদ্দেশ্য করে বললেন, ও পিঁপড়া, তুমি আমার কাছে কি চাও বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে করেছেন পিঁপড়া যত ছোট এর চাও ছোট হবে। পিঁপড়া এবার বলে, আমি যা চাই তা আপনি দিতে পারবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, এমন কোন জিনিস আছে যা আমি দিতে পারবো না। ছোট পিঁপড়াটা সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আল্লাহর নবী, আপনি যদি সেটা দিতেই পারেন তাহলে আপনি দয়া করে আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, এটা আমি পারবো না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, ওই ছোট্ট পিঁপড়া পর্যন্ত জানে যে নবী কিছু দেওয়ার ইখতিয়ার নবীর নাই। সমস্ত যা কিছু দেওয়ার ইখতিয়ার, সমস্ত দেওয়ার ইখতিয়ার হচ্ছে আল্লাহর। আল্লাহ ইচ্ছা যদি করেন মানুষকে সবকিছু দিতে পারেন, টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, ধন সম্পদ দিতে পারেন, ইজ্জত দিতে পারেন, সম্মান দিতে পারেন। আর আল্লাহ যদি কিছুই দিতে না চান, তাকে অপদস্থ অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আজকে আমরা অনেকের নামাজ নেই, রোজা নেই, এই সমস্ত পীর আমরা ধরে বসে আছি, ওলিয়া উলিয়া ধরে বসে আছি। আবার এমন এমন লোক আছে বাংলাদেশে যারা বলে
যে ফেরেশতা যখন মৃত্যুর পরে এদেরকে জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, তখন নাকি এই সমস্ত লোকেরা খাজা বাবার কথা বললে এদেরকে ছেড়ে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরা গানও বানিয়েছে, কিরামিন কাতেবিন, রোজ হাশরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কত বড় শয়তান আমার ভাইরা। খাজা বাবা না, কোন খাজা কি আমাদের দিন রক্ষা করতে পারবে না। কেবলমাত্র কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দেবেন, কেবলমাত্র সে ছাড়া কাউকে শাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে এদেরকে ইসরায়েল লোক যারা, এই সমস্ত ভণ্ড পীর যারা, ভণ্ড আউলিয়া যারা, এদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে, এদেরকে অনুকরণ করার জন্য ওরা যদি জাহান্নামে যায়, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 7 নম্বর উপরে 71 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা, সেই দিন, নাদু, আল্লাহ ডাক দিবেন, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকে তার নেতার সাথে। আমার ভাইরা, যদি কাউকে কারোর সাথে ডাক দেয় আর সে যদি জাহান্নামে যায়, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আজকে আমরা বিভিন্ন ফেরকাবাজি দলে উপদলে বিভক্ত হয়ে গেছি। আজকে অনেক আলেম এদের সাথে আছে, বিভিন্ন আলেম আজকে ফতোয়া দিচ্ছে যে পীর ধরতে হবে, পীর মানতে হবে, ওলিয়া উলিয়াকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রকার আলেমের কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন। যারা কোরআন অনুযায়ী যারা বাস্তব জীবন পরিচালনা করবে না, কোরআনের পক্ষে যারা থাকবে, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে না, যে সমস্ত আলেম, এদের ব্যাপারে বলা হয়েছে অত্যন্ত খারাপ ভাষাগুলো কোরআনে ব্যবহার করা হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। সূরা আরাফ 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 175 নম্বর আয়াত। এটা হযরত মুসা আলাইহিস সালাম যখন জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, সেই সময় সম্প্রদায়ের লোকেরা একজন আলেমের কাছে গিয়েছিল, তার নাম হচ্ছে বালাম ইবনে বাওরা। তার কাছে কিতাবের জ্ঞান ছিল। তার কাছে গিয়ে তারা বলল যে তুমি যেহেতু কিতাবের জ্ঞানী তুমি হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। ওই লোকটা প্রথমে অস্বীকৃতি জানালো যে না, আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে যখন দোয়া করতে অস্বীকৃতি জানালো, ওই সমস্ত লোকেরা তাকে বিভিন্ন রকম হাদিয়া তো উপঢৌকন দিল। এই হাদিয়া পেয়ে, কিছু সামান্য হাদিয়া পাওয়ার পরে, উপঢৌকন পাওয়ার পরে, উপহার পাওয়ার পরে, ওই বালাম ইবনে বাওরা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। এজন্য আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশে এমন অনেক আলেম আছে, একটু দলের সভাপতি হওয়ার জন্য, একটু দলের সেক্রেটারি হওয়ার জন্য, এরা অন্যান্য বড় যারা কোরআনের হক কথা যারা বলে, যে সমস্ত আলেম, তাদের বিরুদ্ধে আজকে উঠে পড়ে এরা লেগেছে। আমার ভাইরা, এরা হচ্ছে মুসলিম নামধারী মুনাফিক। ইহুদি নাসারা খ্রিস্টানরা যত এরা ক্ষতি ইসলামের করতে পারে নাই, এই মুসলমান নামধারী কিছু মুনাফিকেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি সাধন এরা করেছে। এদের জন্য দুনিয়াতে দিন জিন্দা হয় না, ইসলাম প্রতিষ্ঠাতে হচ্ছে না। এদের জন্য শুধুমাত্র আমার ভাইরা, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের দিন যারা কায়েম করবে, কোরআনের রাজ যারা কায়েম করবে, এদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হবে, এদেরকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করা হবে। আমার ভাইরা, আমরা দেখেছিলাম আলজেরিয়া ইসলামিক সালভেশন হয়েছিল, নির্বাচনে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই।
সোমালিয়া ইসলামিক কোর্টসকে মারা হয়, লিবাননে হিজবুল্লাহকে মারা হয়, ফিলিস্তিনে হামাসকে মারা হয়, মিশরে মুসলিম ব্রাদারহুডকে মারা হয়। আমার দেশ সোনার বাংলায় যারা কোরআনের দেশ চায়, কোরআনের রাষ্ট্র যারা চায়, এই কোরআনকে যারা সংসদ পর্যন্ত নিয়ে যেতে চায়, এদেরকে ধরার জন্য, মারার জন্য নমরুদ আর ফেরাউনের উত্তরসূরিরা আজও আন্দোলন করে যাচ্ছে। আমার ভাইরা, আবার আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে। নবীর সাথে থাকার জন্য, নবীর কথা মানার জন্য আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ক্বালা ইফরিদুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 39 নম্বর আয়াত। এটা হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সিংহাসনটা তুলে আনার জন্য একজন জিনকে যখন বললেন, তার সিংহাসনটা কে অল্প সময়ে এখানে এনে দিতে পারবে? এক জিন ছিল, সে বলল, হে আল্লাহর নবী, আমি পারবো। সময় কতটুকু নেবে? আপনি শুধু দাঁড়াবেন আর বসতে যে সময়টুকু লাগে তার মধ্যে আমিও সিংহাসনটা নিয়ে চলে আসব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, হবে না, এর চাইতে কম সময় আনা লাগবে। আর একটা জিন, সেও কিতাবে জ্ঞানী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। একটা জিন ছিল, ওই জিনটা বলে, আল্লাহর নবী, আমি পারবো। সময় কতটুকু নেবে? আপনি শুধু চোখটা বন্ধ করবেন, খুলতে যতটুকু সময় লাগে এর মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির করব। নবীর কথা মানার কারণে, নবীর অনুসরণ অনুকরণ করার জন্য পরবর্তীতে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আমরা যদি কোরআন যদি মানতে চাই, কোরআন যদি অনুসরণ করতে চাই, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা ১ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে ৩৬ নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। এই কোরআনের যদি অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। এই কোরআনটা যদি আমরা এই ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আবার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। এই কোরআনের আন্দোলন যদি আমরা প্রতিষ্ঠিত করি, তাহলে আমাদের উপর বিভিন্ন রকম বাধা আসবে, বিপত্তি আসবে। এরকম বাধা বিপত্তি পেরিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি কায়েম করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবেন, তখন আমাদের শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে দ্বীন কায়েম করার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৬৩ বছরের জীবনে, ৬৩ বছরের জিন্দেগিতে এই দিনটা প্রচার করার জন্য, এই দিনটা কায়েম করার জন্য অনেক চেষ্টা সাধনা তিনি করেছিলেন, যার জন্য উহুদের ময়দানে তাকে মার খেতে হয়েছে। হাদিসটা হলো বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ قال حدثنا يعقوب النبي حاجم النسمي سالم بن سعد وهو يسأل عن جرح رسول الله صلى الله عليه وسلم فقال ما والله إني لا أعرف من كان يغسل جرح رسول الله صلى الله عليه وسلم ومن كان يسكب الماء وبما تمما فقال ما والله إني لا أعرف من كان يغسل جرح رسول الله صلى الله عليه وسلم ومن كان يسكب الماء بما تمما تغسله على يسكب الماء بالمجن فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير فعرقتها وألصقتها فاستمسك الدم وكسيت رباطه يومئذ وجرح وجهه وكسيت البيضة على رأسه رواه البخاري। বুখারী শরীফ ৭ম খণ্ড ৩৭ নম্বর পৃষ্ঠা ৩৭৭৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যখন গিয়েছিলেন,
তার কিন্তু দাঁত ভেঙেছিল। আমার ভাইরা, এখনো যদি আমরা এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর দ্বীনকে যদি কায়েম করতে যাই, তাহলে আমাদের উপর বিভিন্ন রকম বাধা আসবে, বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি পেরিয়ে যদি আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন আসবে কবে। এজন্য আমার ভাইরা, কোরআন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে থাকতে হবে। কোরআনের আইন যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে দেশে কোরআনের শাসন যখন থাকবে, প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে হলেও ঈমানটা নসিব করে নিয়ে জান্নাতে যেতে পারবে। এই কোরআনকে অনুসরণ করার জন্য, কোরআনের একটা আয়াতকে মানার জন্য অনেক লোককে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একটা ঘটনা বলি, ভারতবর্ষের ঘটনা। এক ছেলে রাত্রে হঠাৎ করে কোরআন পড়া শুরু করে দিয়েছে। কোরআন পড়তে পড়তে হঠাৎ করে তার বাতির আলোটা নিভে গেছে। সে তখন হাওমা করে কান্না শুরু করে দিয়েছে, কোরআন পড়তে পারছে না। এই কান্না শুনে রাস্তা দিয়ে এক মাতাল যাচ্ছিল। এই মাতাল তাকে বলছে, বাবা আপনি কেন কান্না করছেন? ওই যুবক ছেলেটি বলেন, আমার কোরআন আমি তেলাওয়াত করছিলাম, এই কোরআন তেলাওয়াত করতে করতে আমার বাতিটা নিভে গেছে। আমার কেরোসিন তেল নাই, তেল চালানোর মতো কোনো পয়সাও আমার নাই যে আমি তেলটা কিনে আনবো। এজন্য আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। কেননা মুমিনের কাছে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে তার অন্তরটা গলে যাবে। ওই যুবকটা যখন কোরআন তেলাওয়াত করছে, কোরআনের ভিতরে এত মধু পেয়েছেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন তার বাতির তেল শেষ হয়ে গেছে, সে কান্না আরম্ভ করে দিয়েছে। মাতাল তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি টাকা পয়সা নেই? ও বলে যে না, আমার কেরোসিন কেনার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই। মাতাল তার পকেট থেকে টাকা নিয়ে ওই রাত্রের বেলা একটু কেরোসিন তেল কেনার জন্য বাজারে চলে গেছে। রাত্রি 12টার সময় দোকানিকে ডেকে তেল কিনে এরপরে আবার যুবককে দিয়ে দিয়েছে। এতটুকু মাত্র কাজ। ওই মাতাল যুবকটা কিছুদিন পরে মারা গেলেন। সবাই জানে মাতাল খারাপ লোক, কেউ তার জানাজা দেবে না। কেননা তখন নিয়ম ছিল এরকম, যদি কেউ নামাজ না পড়তো তাহলে কেউ তার জানাজা অংশগ্রহণ করতো না। কিন্তু আজকে কত বড় বড় মুশরিক মারা যাচ্ছে, কত নাস্তিক মারা যাচ্ছে। এদের জানাজায় আমরা হাজার ভাবে উপস্থিত হচ্ছি। আমাদের বিবেক বুদ্ধি গেছে কোথায়? কেউ জানাজা দেবে না, লাশটা রেখে দিয়েছে। এভাবে 2 দিন 3 দিন যখন অতিক্রম হয়েছে, স্বপ্নের মাধ্যমে ওই গ্রামের 3 জন লোককে স্বপ্ন দেখানো হচ্ছে, ওই যুবককে তোমরা কবরস্থ করো। পরপর 3 জন যখন এই স্বপ্নটা দেখেছেন, ওই যুবককে কবরস্থ করার জন্য আবার লোকজনকে সমবেত করা হলো। এবার সকলের উদ্দেশ্যে বলা হলো, এই যুবকটা যাকে আমরা দাফন কাফন না করে 3 দিন পর্যন্ত এই জায়গায় রেখে দিয়েছিলাম খোলা মাঠে, আমরা 3 জন 3 দিন পর পর একই স্বপ্ন আমরা দেখেছি। আচ্ছা, এই যে সমবেত লোক যারা আছেন আপনারা, তারা বলুন এই যুবকটি এমন বেঁচে থাকাকালীন সময় এমন কি নেক কাজ করেছে যার জন্য আমাদেরকে স্বপ্নটা দেখানো হয়েছে? কেউ হাত তোলে না। পেছনের সারি থেকে একটা যুবক ছেলে হাত তুলে বলে, আমি একদিন কোরআন তেলাওয়াত করছিলাম, এই কোরআন তেলাওয়াত করতে করতে আমার বাতির আলোটা নেমে গিয়েছিল, তেল ছিল না। এই তেল না থাকার জন্য আমি যখন কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, এই মাতার লোকটি আমার কোরআন তেলাওয়াত করার জন্য নিজের টাকা খরচ করে সে একটু কেরোসিনের তেল আমার জন্য এনেছিল, আর তা দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, ওই লোককে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করতে দেওয়ার জন্য, এতটুকু মাত্র তেল কিনে দেওয়ার জন্য আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তার মাফ করে দিয়েছে। এজন্য আমরা যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের
কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআনের প্রত্যেকটা বিধিনিষেধগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। আজকে কোরআনের শিক্ষা আজকে আমাদের ভিতরে নাই। আজকে যা শিক্ষা সবকিছু ইহুদি নাসারাদের শিক্ষা। আজকে ইহুদি নাসারা যে কালচার গুলো আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন, ওই কালচার গুলো আমরা নামাজও পড়ি, আবার ওই সমস্ত কাজগুলো আমরা করি। আজকে আমরা ভারতে যে সমস্ত মিডিয়া চ্যানেল গুলো আছে, এই চ্যানেল গুলো আমরা দেখছি, দেখে দেখে আমাদের মেয়েদেরকে আমরা রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিচ্ছি। আবার অনেক মানুষ নামাজও পড়ে, আবার এই সমস্ত নাটকগুলো তারা কিন্তু দেখে। আমার এক মুসল্লি আছে, আমি আমার মুসল্লিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি জোহর আসেন, আসর আসেন, মাগরিব আসেন, এশা আপনি আসেন না কেন? ওই লোকটা আমাকে বলে, হুজুর আমার ওই সময় গুরুত্বপূর্ণ এক কাজ থাকে। আমি বললাম, রাত্রে বেলা আবার কি কাজ? ওই মুসল্লি আমাকে উত্তর দিল, হুজুর ওই সময় কিরণ মালা দেখে আমি ওই জন্য আমি নামাজে আসতে পারি না। কত বড় শয়তান! আমার ভাইরা এরা নামাজও পড়ে, আবার এই সমস্ত ইহুদি নাসারা যারা এই সমস্ত চ্যানেলগুলো যারা পরিচালনা করছে, পরিবেশনা যারা করছে, ওই সমস্ত চ্যানেলগুলোর সাথে এরা কিন্তু সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে রাসূল, দুনিয়ার সমস্ত লোক আপনাকে স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহ ঘোষণা করছি আপনি আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আপনাকে যারা অনুসরণ করবেন, আপনার সাথী সঙ্গী যারা হবে, তাদের এক নম্বর কাজ হবে কাফেররা যে সমস্ত কাজগুলো করে তাদের বিরুদ্ধে সমস্ত কাজগুলো তার পরিচালনা করবে। আজকে কাফের যে সমস্ত চ্যানেলগুলো ছেড়ে দিয়েছে, এই সমস্ত চ্যানেলগুলো দেখে দেখে আমাদের দেশের মেয়েরা কিভাবে স্বামীর সাথে ঘর ভাঙতে হবে তা তারা শিখছে। আর ওই যে পাখি ড্রেস, কিরণমালার ড্রেস গুলো পরে পরে এরা নিজেদের শরীরগুলোকে আর আবৃত করতে পারছে না। এই সমস্ত শরীরগুলোকে আর রাস্তাঘাটে উলঙ্গপনার মতো রাস্তাঘাটে বেহায়াপনার মতো মানুষকে দেখাচ্ছে। পেট পেট বের হয়ে আছে। আমার ভাইরা, আমার মা বোনেরা যারা মাহফিলে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে কিরণমালা ড্রেস পরে, পাখি ড্রেস পরে আপনি যে রাস্তাঘাটে বের হচ্ছেন, এর জন্য আপনার শরীর কিন্তু অন্য পরপুরুষ দেখছে। এর জন্য আপনার পেটে যে সন্তানটা হবে, এই সন্তান তো আব্দুল কাদের জিলানী হবে না। এই সন্তান যা আপনার পেট থেকে হবে, তা হবে সবই কাবিলা। কারণ আপনার পেট তো দুনিয়ার সমস্ত মানুষ দেখা শেষ, আর তো কিছু বাকি নেই। এজন্য আজকে আহ্বান জানাতে চাই, ওই সমস্ত ভারতীয় মিডিয়ার সাথে যে সমস্ত ইংলিশ চ্যানেলগুলো আছে, সমস্ত দেখাগুলো আমরা সবাই পরিহার করব। এটা যদি করতে না পারি, নামাজ রোজা যতই করে না কোনো কাজ হবে না। আমার ভাইরা, আজকে ভারত এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের দেশের মেয়েদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়েছে। এমন টাইট টাইট পোশাকগুলো পরে, এই সমস্ত পোশাকগুলো দেখলে যুবকরা এমনিতেই পড়ে যাবে। এমন কোন সব গানগুলো বের করেছে, যুবকেরা এই সমস্ত গানগুলো দেখে দেখে কিছু বোঝেও না, শুনেও না, শুধু ডান্স আর ডান্স। আমি কিছুদিন আগে মাহফিল শেষ রাষ্ট্র থেকে বাড়িতে যাচ্ছিলাম, একটা অটোতে উঠেছি। অটো ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন। বললাম, বলেন। অটো ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর রাজশাহী থেকে শুধু 25 কিলোমিটার আমি আপনাকে নিয়ে এলাম, গান কিন্তু বাজাইতে পারি নাই, কিন্তু গান না বাজানোর জন্য আমি আর গাড়ি চালাতে পারছি না, আমার শরীর হট 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 হয় নাই। গান বাজানো শুরু করে দিয়েছে। তার আজকে অবস্থাটা দেখেন, গাড়ি চালক পর্যন্ত আজকে এই সমস্ত গানগুলোর দিকে পাগল হয়ে গেছে। আজকে আমরা ইমান আমাদের কোথায় গেছে আবার চিন্তা করুন। এই সমস্ত নারীরা এই সমস্ত টাইট পোশাক পরে রাস্তাঘাটে বের হচ্ছে, এই সমস্ত গেঞ্জি গুলো পরে পরে রাস্তাঘাটে বের হচ্ছে, আর বুকের উপর লেখা আছে শুধু তোমারই জন্য। এই স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এই সমস্ত চ্যানেল গুলো আমাদের দেশের মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে। আমার ভাইরা, এর জন্য আমরা আসুন সকলে মিলে এই সমস্ত চ্যানেল গুলো যদি আমরা পরিহার করি, তাহলে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পুত্র স্বজনরা এরা প্রত্যেকে নিরাপদে থাকবে।